কোজাগরি লক্ষ্মী পুজোতে আমি নিজের মতো ছোট্ট করে আমার দুর্গাকে নিয়ে যতটুকু পেরেছিলাম আয়োজন করেছিলাম। হাই, আমি আলো। আমার আরেকটি মিনি ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। প্রথমেই আপনাদের অনেক ধন্যবাদ আমার ছোট্ট দুর্গাকে বুক ভরা ভালোবাসা দেওয়ার জন্য। আমি আর আমার হাজব্যান্ড আপ্লুত, আর দুর্গা তো খুবই ভাগ্যবতী, ওকে সবাই এতটা ভালোবেসেছে। আমি সকালে উঠে দুর্গাকে ফিড করিয়ে দিয়েছিলাম প্রথমে, তারপর ও রোজ ওর বাবার সাথে ছাদে যায় ঘুরতে। তো ছাদ থেকে এসে না ও আমাকে খোঁজে, কারণ ওর ততক্ষণে ঘুম পেয়ে যায়। তো ওকে আমি তারপর ঘুম পাড়িয়ে দিয়েছি। ও আর আপনাদেরকে তো দেখানোই হয়নি আমাদের ব্যালকনির গাছগুলো। এই ব্যালকনির গাছের মধ্যে একটা জবা ফুলের গাছও আমরা কিনে এনেছি, আর তাতে কি সুন্দর ফুল ফুটেছে দেখুন আজকে। তো ব্যালকনি থেকে হাওয়া খেয়ে তাড়াতাড়ি গিয়ে রান্নার জোগাড়টা করে নিয়েছিলাম। সব কাটাকুটি বাটাবুটি করে আমি ঝটপট রান্না বসিয়ে দিয়েছিলাম। প্রথমে আমি 5 রকমের ভাজাটা ভেজে নিয়েছিলাম। ভাজার মধ্যে ছিল ঢ্যাঁড়স ভাজা, আলু ভাজা, ফুলকপি ভাজা, বেগুন ভাজা আর পটল ভাজা। তারপর বানিয়েছিলাম লাবড়া, আর সাইডে একসাথে খিচুড়িও বসিয়ে দিয়েছিলাম। এইগুলো না ঠাকুরের সব আলাদা বাসা। আর এই যে কালো কড়াইটা দেখছেন, এটা নতুন যে সেটটা কিনেছিলাম তার থেকে এটা আলাদা করে রেখেছিলাম ঠাকুরের ভোগ রান্না করব বলে। তো অনেকে জিজ্ঞাসা করেছিলেন এই কড়াইটা কেমন। সত্যি বলতে আমার ননস্টিকের কড়াইয়ের থেকেও বেশি ভালো লেগেছে। হ্যাঁ, একটু চিপকে যায় ঠিক খাবার, কিন্তু আমার এটাই বেশি সেফ লেগেছে। লাস্টে পায়েস বানিয়ে নিয়েছিলাম, আর তার আগে না টমেটো চাটনিও বানিয়েছিলাম, সেটা তাড়াহুড়োই আর ভিডিও করা হয়নি। কিচেনটা ক্লিন করে রেডি হয়ে গিয়েছিলাম, কারণ আনফর্চুনেটলি আমার ডক্টরের সাথে আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল। এই সব ডক্টর দেখানো আমার জানি না কেন পুজো পার্বণেই পড়ে। চলুন নেক্সট ব্লগে বাকিটা শেয়ার করব। তো এই তো ছিল আজকে শর্টস। ফলো ফর মোর, বাই।